আজ আমি শেয়ার করব আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া আদরের প্রাণের চেয়ে প্রিয় ইনস্ট্রুমেন্টদের, যারা আমার প্রত্যেক দিনের রেওয়াজের সঙ্গী। এই যে মিস্টার হারমোনিয়াম, এই মানুষটা এর এর বয়স 100 বছরেরও ওপরে, এনার বয়স। তো এটা বেসিকলি আমার দিদার কেনা, আমার মায়ের জন্য। এবং এটার তখন সেই যুগে না হলেও আজ থেকে কম করে যদি বলি 60 বছর আগে যদি কেনা হয়ে থাকে, কম করে বলছি, বেশি করেও বলতে পারি, ঠিক জানি না, মোটামুটি ওরকম। তখন এটার দাম নিয়েছিল 80 টাকা। তো তখন অনেক অন্যরকম দেখতে ছিল। তো এটা ছিল সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ, এটা কিন্তু নিউ নয়। তো সাধারণত এইসব হারমোনিয়াম কখনোই খারাপ হয় না, কোনো হারমোনিয়ামই খারাপ হয় না, হ্যাঁ, শুধুমাত্র ফেলে রাখলে খারাপ হয়ে যায়। তো এই মানুষটাকে অনেকবার ডাক্তারখানায় যেতে হয়েছে, অনেকবার তার চিকিৎসা হয়েছে। কারণ একটাই কারণ ছিল, তখন আমি গান করতাম না। হ্যাঁ, আমি মোটামুটি রেগুলার গান বাজনা করি, রেগুলার বাজিয়ে গান বাজনা করি আমার 9 বছর বয়স থেকে টানা। তো সেটা হচ্ছে 2000 কত হবে, 2005 থেকে এটা টানা ইউজ করি। তো তখন এরম ছিল না, তখন ডিফেক্টিভই ছিল, কিছু কিছু প্রবলেমস ছিল। তো অনেক বছর এটা রাখা ছিল বাড়ির পিছনে, মানে বাড়ির পিছনে বলছি, ঘরের পিছনের দিকে। তো অনেক সময় ইঁদুর টিঁদুর কেটে দেয়, তার জন্য এটাকে আমার সারাই করে 2009-এ আবার এটাকে পুনরায় চালু করা হলো। কারণ আমার মা অনেক বছর গান টান করতে পারেনি, যার জন্য এটা খারাপ, ওর শরীর খারাপ হয়ে গেছিলো আর কি। তো অনেকবার এটাকে সারানো হয়েছে, আরও অনেক কিছুই হয়েছে এর সাথে, ও প্রচুর ভায়োলেন্সের সাক্ষী। এটাতে হেরিটেজ জিনিস, হ্যাঁ, এর বয়স অনেক বেশি, 100 বছরেরও উপরে হলেও হতে পারে বয়স। তো খুব ভালো একটা হারমোনিয়াম। আর এটার ব্যাপারটা কী হচ্ছে, আমি কি করে দেখাবো। এটা বেসিকলি 6 বাজে, এটা হচ্ছে ওর এ। আমি যে হারমোনিয়ামে গাই, আমার যে কটা রেকর্ড, আমার জীবনে একটাই হারমোনিয়াম, সেটা হচ্ছে ওটা। হ্যাঁ, বাইরে কনসার্টে সেটা অন্যদের হারমোনিয়াম, সেটা হয়তো রেডিওর হারমোনিয়াম হতে পারে, সেটা যেখানে যাই সেখানে সেরকম হারমোনিয়াম আর কি। যে কনসার্টে যে হারমোনিয়াম, সেই হারমোনিয়াম সেখান থেকে যা প্রোভাইড করা হয় সেইগুলো। কিন্তু বেসিকলি আমার যে নিজস্ব রেকর্ড, যেগুলো আমি ইউটিউবে দিই, সব এই হারমোনিয়ামের, সব। এটা 6 বাজে, সাধারণত ন্যাচারাল 5-এ হয়। তো এটা ন্যাচারালটাই 6। এটা কিন্তু স্কেল চেঞ্জ হারমোনিয়াম নয়, এটা একটা এমনি হারমোনিয়াম। কারণ ওই সময় স্কেল চেঞ্জ ছিল না। তো আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি, আমার উল্টে ভালোই হয়েছে। আমি অনেক জায়গা থেকেই বাজাতে পারি, হ্যাঁ, অনেকগুলো স্কেলে আমি বাজাতে পারি। তো স্কেল চেঞ্জ হারমোনিয়ামের জন্য অনেক ফায়দা আছে, স্কেল চেঞ্জ না থাকারও অনেক ফায়দা আছে। অবশ্যই সবটাই ট্যালেন্টের ওপর ডিপেন্ড করে। তো হচ্ছে ব্যাপার, খুব সুন্দর। এটাকে সারিয়ে আমি আবার সারাই করেছিলাম এটাকে, লাস্ট হয়তো 5-6 বছর আগে সারাই করেছি। তো ভালো থাকে, এদের কোনো ইয়ে নেই। রেগুলার যদি বাজানো হয়, রেগুলার বাজাতে হবে। এবং আরেকটা জিনিস কি, রেগুলার প্রত্যেকটা কি, যতগুলো কি আছে, এটার মধ্যে 37 কিস আছে। তো প্রত্যেকটা কি বাজানো উচিত। আমি যেমন রেগুলার শুরু থেকে শেষ অবধি বাজিয়ে নিই, এটা আমার একটা অভ্যেস, সেভাবে আমি বাজাই, এইভাবে আমি পুরোটা বাজাই প্রত্যেক দিন। তো প্রত্যেকটা কি একদম বাজে, খুব ভালো বাজে। তো খুব সুন্দর একটা হারমোনিয়াম, খুব ভালো একটা হারমোনিয়াম। তো আমার আর লাগে না, আমার একটা হারমোনিয়াম একটা তানপুরা দিয়ে, এই হচ্ছে আরেকজন তানপুরা, মিস তানপুরা, মেয়ে মানুষ, লেডিস তানপুরা বলে কথা। তো এই হচ্ছে আমার উত্তরাধিকার সূত্রে আরেক ইনস্ট্রুমেন্ট। তো এই হচ্ছে
আমার মায়ের কেনা, এও সেকেন্ড হ্যান্ড ছিল। তো এটার বয়স না হলেও 50 বছর, এটা সেকেন্ড হ্যান্ড হিসেবে, আর বেশিও হতে পারে, আমি ঠিক জানি না। খুব ভালো জিনিস এরা তো। আর আর মাঝে মাঝে দেখি নিজেই তার ছিঁড়ে যায়, বর্ষা টর্ষা হলে, এই ঠান্ডা গরম থাকলে নিজেই তার ছিঁড়ে যায়। এখানে আরেকটা কথা আমি বলবো, এই যে আজকে এই তারটা লাগিয়েছি, এই তারটা কিন্তু নতুন তার নয়, যেই তারটা ছিঁড়ে গেছিলো সেটাকেই আবার লাগিয়েছি। তো খুব ভালো, এগুলো সব পুরানো জিনিস তো। প্রতিদিনের রেওয়াজের সঙ্গে, এই একজন হচ্ছে ইলেকট্রনিক তানপুরা, এ হচ্ছে আমার ইলেকট্রনিক তবলা, প্রতিদিনের রেওয়াজের সঙ্গে এরা আমার। তো এই যে এই তারটা, এটা 4টে তার তো, এইটা বাদে এই 3টে, যখনই আমি দেখি যে হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরম, বৃষ্টি, তখনই দেখি অনেক সময় আমার আগে নিচতলার বাড়িতেও দেখেছি, তখন জানালার পাশে থাকতো, তো হয়তো ওই কারণ ড্যাম ট্যাম হলে হয়তো ছিঁড়ে যায়, নিজেই ছিঁড়ে যেত। তো কিছু পোষা ইঁদুরও ছিল, হয়তো ওরা হয়তো কেটে দিয়েছে, পরে বুঝলাম যে না, ও টেনশন রাখতে পারে না, নিজেই ছিঁড়ে যায়। তো আজকেও দেখি সকালবেলায় এই পঞ্চমের তারটা ছিঁড়ে আছে। আর ঠিক আছে, আজ তোর মজা দেখাচ্ছি, রোজ তার ছেঁড়া আমি রোজ নতুন তার লাগাই। আজকে ঠিক করেছি, ঠিক আছে এই তারই লাগাবো, দেখ কেমন লাগে। তো সেই তার দিয়েই বেঁধেছি, কিন্তু কোনো প্রবলেম হয় না। তারের কন্ডিশন দেখতে হবে যে তারটা ছেঁড়া হলেও সেই তারটা লাগানোর যোগ্য কিনা। তো আমি আজকে প্রথম এক্সপিরিয়েন্স করলাম যে না, ছেঁড়া তারও লাগানো যায়, ছেঁড়া তার লাগিয়েও সুন্দর সুর বের করা যায়। কেউ দেখে বুঝবেই না এটা ছিঁড়ে গেছিলো, এই তারটা কিন্তু ছেঁড়া তার। সেটাকে আবার বেঁধেছি। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে না, বাঁধো সেই তারে। তোলো ছিন্ন বিনা বাঁধো ছিন্ন তার। তো খুব ভালো। তো যাই হোক, এক্সপেরিমেন্ট হলো আজকে, এক্সপিরিয়েন্স হলো নতুন, যে না আমি এতকাল বোকা ছিলাম, কত পয়সা নষ্ট করেছি তার ছেড়ে, আর আমি নতুন তার লাগাই, তার ছেড়ে আমি নতুন তার লাগাই। হ্যাঁ, এই তারগুলোর তো খরচ আছে না। আমি ঠিক করেছি, তার কদিন আগে তার পাল্টেছি, আবার তার পাল্টা ওই ছেঁড়া তারই আমি গাইব। দেখি হ্যাঁ ভালোই তো, সত্যি। কেউ ট্রাই করতে পারেন, যদি তারের কন্ডিশন দেখতে হবে যে জায়গাটা ঠিক আছে নাকি, যে লাগানোর মতন কিনা। মাঝখান দিয়ে যদি ছিঁড়ে যায় তখন আর হবে না, মাঝখান দিয়ে সাধারণত ছেড়ে না, হয় উপর দিয়ে ছেড়ে না নিচ দিয়ে ছেড়ে। তো যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, এতদিন কত তার আমি নষ্ট করেছি, যদি এই বুদ্ধিটা হতো ওই ছেঁড়া তারই আমি লাগাতাম। যাই হোক, আজকে দেখালাম আমার নিত্যদিনের রেওয়াজের সঙ্গী, প্রত্যেক দিন এদের আমার লাগে। মিস্টার ইলেকট্রনিক তবলা, মিস্টার হারমোনিয়াম, মিস্টার ইলেকট্রনিক তানপুরা অ্যান্ড মিস তানপুরা, মিস ম্যানুয়াল তানপুরা। তো এরা খুব আদরের আমার। তো যাই হোক, দেখিয়ে দিলাম সব আমার উত্তরাধিকার সূত্র। ও সব ইলেকট্রনিকগুলো উত্তরাধিকার সূত্র নয়, ওগুলো পরের কেনা, 10 বছর হবে ওগুলোর। আর এগুলো হচ্ছে হেরিটেজ। তো আমি এই হারমোনিয়ামে কি তো গান করি, অনেক কথা বলেছিল, এই ছেঁড়া ফ্যাটে হারমোনিয়ামে কি গান হয়, এরকম পুরানো হারমোনিয়ামে কি গান হয়। যারা এইসব বলে তারা খুব ভালো কোয়ালিটি স্কেল চেঞ্জ হারমোনিয়াম দিলেও গান গাইতে পারে না। হ্যাঁ, তা আমি কিন্তু এই হারমোনিয়ামেই গান করি, এবং আমি গর্ববোধ করি যে এই হারমোনিয়ামে গান করি। যে পারে সে সব কিছুতে পারে, যে পারে না সে কোটি টাকার হারমোনিয়াম দিলেও পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। আমি যে কটা ভিডিও বানিয়েছি এই হারমোনিয়ামই বানিয়েছি। আর ওই যে রাগ নিয়ে যে ভিডিও আছে না, হারমোনিয়াম মানায় কি মানায় না, সব এই হারমোনিয়ামে করা, সব। মানে আমার জীবনে একটাই হারমোনিয়াম, একটাই তানপুরা, একটাই ইলেকট্রনিক তবলা, একটাই ইলেকট্রনিক তানপুরা। তো এই হচ্ছে ব্যাপার। এই 4জন আমার নিত্যদিনের, প্রত্যেক দিনের রেওয়াজের সঙ্গী।